হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখানোর জন্য এনেছি, কারণ আমাদের ফুল হয়েছিল। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ড্রাগন ফুল হয়েছিল। আজ হলো ড্রাগন ফল বড় হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে আমি বস্তা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে না রাখলে কি বলতো, একদম পাখিতে এসে খেয়ে যাবে। আর কিন্তু বর্ষা হচ্ছিল বলে সেই জন্য গোড়াগুলো যাতে না ভেজে, সেই জন্য আমি আটকে রেখেছি। আর এই দেখো, আজকে সকালবেলা একটা তুলেছি। আমি এই বিকেলবেলা ভিডিও করতে এসেছি। কারণ হলো সকালবেলা একটা পড়ে যাচ্ছিল, সেই জন্য আমি এই দেখো সকালবেলা একটা তুলে ঠাকুরকে দিয়েছি। আর এই বিকেলবেলা তোমাদেরকে দেখাতে এসেছি যে আমার ড্রাগন ফলগুলো কত বড় বড় হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে না, দারুণ লাগছে কিন্তু। দেখো পুরো লাল টসটসে। আমি ঢাকা দিয়ে রাখি, কেন বলো তো, নাহলে পাখি দেখে নেবে। আবার লোকেরও নজর আছে। আবার সবাই দেখলে তো, এত সুন্দর ফলকে দেখলে মানুষের এমনি তাদের খুব ভালো লাগে। দেখো এই দেখো কত সুন্দর, পুরো কি সুন্দর না, দেখে না মন ভরে যায়। আজকে সকালবেলা ঠাকুরকে যেটা দিয়েছি সেটা যে খেয়েছি না, আর বাড়ির সবাই খেয়েছে না, সবাই বলছে যে হলো বাবা এত সুন্দর মিষ্টি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ফল তো আমরা কিনে খেয়েছি অনেক, কিন্তু কি বলতো, কিনে খেয়েছি ঠিকই, কিন্তু কিনে খেয়েছি সেগুলি একদম মিষ্টি না। আর এইটা না, মানে কি বলবো তোমায়, মিষ্টি মানে সাংঘাতিক মিষ্টি। এই তো দুটো ফল দেখালাম, একটা ফল সকালবেলা তুলেছি, আর একটা ফল এখানে রয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই। প্লাস্টিক দিয়ে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর একটা ফল আমি এখন তুলবো, আমাদের এক আত্মীয়কে দেবো। ওরা এই ফলটা খাইনি কখনো, সেই জন্য আমরা বলেছি আমাদের কাছে হয়েছে, আমি তোমাদেরকে দেবো আনি। তো সেই জন্য কয়েকটা এবারে হয়েছে। আগের বার তো একটা হয়েছিল, তো এবারে কয়েকটা হয়েছে বলে একটু আত্মীয় স্বজনকে দিচ্ছি। তা ফলটা তোমাদের দেখাই বন্ধুরা, দাঁড়াও, পাচ্ছি না, পুরো আটকে রেখে দিয়েছি না, খুলতেই পারছি না। এই দেখো পুরো দেখা যাচ্ছে, দেখেছো কি সুন্দর। আমি ওর পাশে যেতেই পারছি না, এখানে বাঁশ রয়েছে, তারপর কাঠ রয়েছে, পেরেক ঠেরেক রয়েছে, কিছুতেই সামনে যেতে পারছি না। সবকটাই পেকে গেছে, 4টে পেকেছে। তা একটা সকালবেলা নিয়েছি, তোমাদেরকে তো বললাম, আর 3টে রয়েছে পাকা, পুরো একদম টসটসে। তোমাদেরকে তো দেখালাম। তোমাদের কেমন লাগলো আমাদেরকে কিন্তু জানিও। আমি 3টে, আর এই দেখো দুটো, এইটা ছোট একদম, আর একটা রয়েছে এই যে এইটা, দুটো ছোট রয়েছে আর একটা বড়। এইটা এখনো পাকিনি, এইটাও হলো 2 দিন পরে পাকবে। দেখো আর একটু মনে হচ্ছে বড় হবে, এইটা 2 দিন পরে আবার খাওয়া যাবে। আর এই দুটো ছোট ছোট রয়েছে, এই দুটো বড় হোক আস্তে আস্তে। তোমাদের তো দেখালাম, দেখো এর আগে ফুল দেখিয়েছি, পরাগ মিলন হয়েছিল, আর এখন ফল দেখালাম। তোমাদের কেমন লাগলো বলো। আর এই ফল কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো বাড়িতে হয়েছে, সত্যিই আমাদের খুব সুন্দর লাগছে আর দেখতে। আর অনেক বাঁচিয়ে রাখছি, অনেক কষ্ট করে করে বাঁচিয়ে রেখেছি পাখিদের হাত থেকে, বৃষ্টির জলের হাত থেকে। দেখো এখানে জল জমে গেছে, তাও এদেরকে আমি ঢেকে রাখি। কেন বলো তো, এই গাছ একদম জল পছন্দ করে না, একদম পছন্দ করে না জল, সেই জন্য আমি ঢেকে ঢেকে রেখে দিই। কি করব বলো, না ঢাকলে তো আবার গাছের গোড়া পুরো পচে গেলে পুরো শেষ, সেই গাছের আর কিছু থাকবে না। দেখ এইটা আজকে পারবো না, এটা আজকে থাক। এই পাশেরটা প্রথমেরটা পারি, এটা পারবো না, এইটা পারিনি, এইটা এখন পেরিনি। আর তোমাদের লেবু গাছও দেখাবো, লেবু গাছে লেবু কত বড় বড় হয়েছে। এর আগে তো দেখেছো ছোট ছোট। এই দেখো ফলটা কিরকম ধরে না 2 হাত দিয়ে, কি যে ভালো লাগছে না ছিঁড়তে। সকালে একটা ছিঁড়েছি, এত ভালো লাগছিল, আর আমি কেটেছি, ওটা এত সুন্দর লাগছিল না। কালার দেখলে তুমি অবাক, মানে তোমরা অবাক হয়ে যাবে, এত সুন্দর কালার। এই দেখো ছিঁড়ে নিয়েছি, কি সুন্দর লাগছে কালারটা, যে এত সুন্দর। প্রকৃতির যে মানে এত সুন্দর সুন্দর জিনিস আছে যে আমাদের মুগ্ধ করে দেয়। দেখো কত বড় হয়েছে, আমার হাত পুরো ভরে গেছে। এইটুকুনি বড়, আগেরটা একটু বড় হয়েছিল। এইটা একটা বাড়িতে দেব বলে নিয়ে ছিঁড়ে নিলাম, আবার ঢাকা দিয়ে দিই গাছগুলো, এখানে রেখে দিই, এটা গাছগুলো আবার ঢাকা দিয়ে দিই, না হলে বৃষ্টি আবার হবে। মেঘের অবস্থা খুব খারাপ,
একদম ভালো না, মেঘ করে রয়েছে। আমি প্রত্যেক দিন এইভাবে ঢাকা দিয়ে দিই, প্রত্যেক দিন। কি করব বলো, না ঢাকা দিলে হয় না। জল এই গাছে লাগানোই যায় না, এই গাছে জল লাগলেই সমস্যা, সেই জন্য ঢাকা ঢাকা দিয়ে রেখে দিই। 4টে ফল পেকেছে, আর ওগুলো যেন পেকে বড় হোক আস্তে আস্তে, তারপর ওইগুলো তোমাদের কাছে শেয়ার করব। ফলটার কালারটা দেখেছি এত সুন্দর, আর আমাদেরটা ভিতরে সাদা নয়, এই ড্রাগন ফলটার ভিতরে সাদা না, আমাদেরটা হলো ভিতরে পিঙ্ক। খুব সুন্দর আর কি মিষ্টি খেতে। সকালটা ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি, সেই জন্য আমি দেখাতে পারিনি বলে দুঃখিত। আর কি বলবো, কিছু বলার নেই। সকালবেলা ঠাকুরকে দিয়ে সবাইকে মানে দেওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, আর দেওয়াটা হয়নি, ভিডিও করা হয়নি। তাই এখন আবার এইগুলো আবার ঢেকে দিচ্ছি আবার সুন্দর করে, না হলে বৃষ্টি আসছে, হাওয়া ছাড়ছে দেখো। এই আবার এখানে ফাঁকা, জল ঢুকলেই হবে না। এই গাছ এমন ভালো যে তোমায় কি বলবো, একটু অযত্নেই এই গাছ বেড়ে ওঠে, জানেন তো, কোনো বেশি যত্ন করতে হয় না। কিন্তু কি বলতো, এই যে গাছে না এই একটাই জিনিস, এদের গাছ একদম জল পছন্দ করে না, জল খুব কম পছন্দ করে, বছরে বেশিক্ষণ জল দিতেই হয় না। এই দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা। আর দেখো আরেকটা নতুন আমার ছাদ বাগানে দেখো, এই যে রজনীগন্ধার কড়ি এসেছে দেখো, অনেক দিন পর এই কড়ি এসেছে, 2খানা রজনীগন্ধা গাছ লাগিয়েছিলাম, একবারই এসেছিল, আর কখনো আসেনি। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না। এটা কতটা ওজন হতে পারে জানো, প্রায় 300 গ্রাম তো হবেই, 300 গ্রাম তো হবে। আর দেখো বন্ধুরা, এইখানে আমি আরও ড্রাগন গাছ লাগিয়েছি, এই পরের বছর এই গাছে আবার ফল হবে। এই যে সব দেখো টবে টবে সব লাগিয়েছি, এই যে এত বড় বড় হয়ে গেছে। এবছর হবে না, কিন্তু পরের বছরে সুন্দরভাবে হবে। পরের বছর যদি একদম ভালোভাবে হয় তাহলে বেশি বেশি হবে। এবারও মানে ভালোই হয়েছে, আর এবারে এই হয়েছে, তাই আমি অনেক খুশি, অনেক ভীষণ খুশি, ভীষণ। এই যে কাউকে যে দিতে পারছি, নিজেরা যে খেতে পাচ্ছি, আর ঠাকুরকে দিয়ে খাচ্ছি, এটা আমার কাছে অনেক। আর নিজে হাতে গাছ লাগিয়ে যে ফল পাওয়া, সেটা যদি একটাও হয়, সেটাও যেন মনে হয় কি মানে অনেক কিছু পাওয়া হয়ে যায়, সত্যি কথা। তাই জন্য তো এরকম মানে কি বলবো, খুব ভালো লাগে। আর এই ফলটা সত্যিই খেতে ভালো লাগে, দোকান থেকে কিনে ভালো লাগে না, কিন্তু সত্যিই খেতে ভালো। তোমরাও বাড়িতে লাগিয়ে একবার ফল হলে খেয়ে দেখবে। আর যাদের বাড়িতে আছে তারা তো জানে সত্যি কত যে মিষ্টি, ফলটা অসাধারণ আর খেতে দারুণ লাগে। চলো তোমাদেরকে লেবু গাছটা দেখাই। চলো, ছাদটা একটু শুকিয়েছে, এপাশে জল রয়েছে, আজকে সকালে বিশাল বৃষ্টি হয়েছে। এই দেখো বন্ধুরা, এই যে আমার লেবু গাছ, কাগজি লেবু, এই দেখো বুঝেছো, লেবুগুলো বড় বড় হয়েছে। এখন গাছে দেখো লঙ্কা হয়েছে, কালো কালো লঙ্কা হয়েছে। এই দেখো লেবুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, দেখেছো। কাগজি লেবু আমার খুব পছন্দের লেবু, গন্ধ সেন্ট এত সুন্দর না, ভাতে মাখলে পুরো গন্ধ ভরে যায়। আর আমার লেবু তো ভাতে খাওয়া লেবু খুবই ভালো লাগে, গন্ধরাজ, কাগজি, পাতি লেবু আমার খুব পছন্দ, সেটা হলো ভাতে খাওয়ার জন্য। আর দেখো লঙ্কা তোমাদের দেখায়, লঙ্কা গাছে তো লঙ্কা ওইটুকুনি দেখলে, এখানে দেখো কত লঙ্কা, এই দেখো কত লঙ্কা ঝুলে রয়েছে, দেখো কত লঙ্কা হয়েছে না, এই দেখো অনেক লঙ্কা, অনেক। এই দেখো গাছে অনেক লঙ্কা লাগে, মানে আমি লাগাইনি, এটা আমার শ্বশুর লাগিয়েছে। এই দেখো ছোট ছোট পুরো লঙ্কা পুরো ভরা, এত সুন্দর দেখো লঙ্কা গাছে, একদম দেখো লঙ্কা পুরো ভরা। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো। এখানে একটা কুমড়ো গাছও হয়েছে। আর এই দেখো লঙ্কা কেমন হয়েছে, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না, খুব সুন্দর। এই আমার শ্বশুর লাগিয়েছে এটা। আর এই যে ড্রাগন গাছে, এই ড্রাগন গাছটা বাড়তেই পারছে না, এই হলো এই গাছের জন্য, এই যে এই কি বলে বেলফুলের গাছের জন্য বাড়তেই পারছে না, নয়তো বেড়ে যেত অনেক তাড়াতাড়ি। এর মধ্যে লাগিয়েছিলাম, এক্সট্রা ছিল বলে তাই লাগিয়েছিলাম, বুঝেছ। দেখো বন্ধুরা কি সুন্দর, দেখেছো
দেখতে যে এত ভালো লাগে গাছের জিনিস, মানে কি বলবো, এগুলো তো কিনতেও পারি আমরা, কিন্তু কি বলতো, কেনার যে একটা আলাদা, আর গাছের থেকে ছিঁড়ে খাওয়া বেশি আনন্দ, ভীষণ আনন্দ। আর তোমাদের দেখিয়েছিলাম না পেয়ারা, দেখো পেয়ারাটা দেখো কত বড় হয়েছে, দেখো এই দেখো, এই দেখো কত বড় হয়েছে পেয়ারাটা, অনেক বড় পেয়ারা। ভিডিওর মধ্যে কতটা দেখাতে জানি না, কিন্তু ভিডিও মানে বড় পেয়ারা, অনেক বড়, এই ড্রাগনের থেকে অনেক বড় পেয়ারা হয়েছে। আর এখানে ছোট ছোট ইয়েও হয়েছে, ছোট ছোট পেয়ারার মুখিও হয়েছে, সত্যি সুন্দর। যাই হোক বন্ধুরা, তোমাদের তো আমি ছাদ বাগানে দেখালাম যে আমার ছাদ বাগানে কি কি রয়েছে, আজকে ফল তুলে দেখালাম, ড্রাগন ফল। আর তাহলে আজকের মতন টাটা করে চলে যাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।